উদ্দেশ্যে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক ফি ধার্য করা হয়। কুমিরের ফার্মে এসে যে একসাথে অনেকগুলো কুমির দেখা, এরকম দেখা হয়নি এখনো পর্যন্ত, এটাই ফার্স্ট টাইম। আগে সবসময় কুমির ছবিতে দেখেছি, আজকে প্রথম সামনে থেকে দেখেছি, অনেক ভালো লাগছে। ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম, পরে পিক তুললাম, অনেক ভালো লাগলো। বাণিজ্যিকভাবে যে কুমির চাষ কিভাবে হয় এবং কিভাবে এদেরকে নার্সিং করে উপযুক্ত করা হচ্ছে সেটা দেখার সুযোগ হচ্ছে। আমরা চিড়িয়াখানায় দেখেছি, কিন্তু এতগুলো কুমির একসাথে কখনো দেখিনি। প্রতিদিন 200 থেকে 300 করে লোকজন পর্যটন আসে দূর দূরান্ত থেকে আসাতে এখানে পরিবেশও খুব সুন্দর হচ্ছে এবং আমাদের এই উথুরা এবং ভালুকাকে সারা বাংলাদেশের মধ্যে একটা পরিচিতি প্রসার বিস্তার করতেছে। কুমিরের চামড়া ও হাড় দিয়ে বিদেশে উন্নত মানের ব্যাগ সহ বিভিন্ন মূল্যবান জিনিস তৈরি করা হয়। তবে বিদেশে চাহিদা থাকলেও অনুমোদন না থাকায় শুধুমাত্র চামড়া ব্যতীত কুমিরের হাড়, মাথা ও গোশত মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। এতে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে খামারটি। ভালুকার এই কুমির খামারটি উন্মুক্ত করার মাধ্যমে দর্শনার্থীরা যেমন সরাসরি কুমির দেখার সুযোগ পেল, এর মধ্য দিয়ে যেই অর্থ উপার্জিত হবে তা দিয়ে এই কুমির খামারের মোট খরচের 25% অর্থ যোগান দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। এখানে বাংলাদেশ অন্যান্য যে কোনো পর্যটন স্পট থেকে এখানকার পর্যটন ব্যবস্থা ভিন্নতা হচ্ছে যে এখানে আমরা বিলুপ্তপ্রায় লবণাক্ত পানির কুমিরের পুরোপুরি জীবনচক্র সম্বন্ধে যারা আসবে তারা জানতে পারবে। এটি বাংলাদেশের বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলাদা একটি বৈচিত্র্য হচ্ছে যে এখানকার বা স্বকীয়তা হচ্ছে যে এখানে যারা আসবে তারা জীবন্ত কুমির ধরে ছবি উঠাতে পারবে, যেটি বাংলাদেশের অন্য কোথাও নেই। সরকার পারমিশন দিয়েছে শুধু চামড়া বেচার জন্য, বাই প্রোডাক্ট না। যা বাই প্রোডাক্ট তারা কী করছে, আগে দেখছি সব জায়গায় গর্ত করে মাংস, হাড়, মাথা, লেজ মাটির তলে পুঁতি রাখা। তা আমি লস করছি অনেক কথা, 700 থেকে এক্সপোর্ট হচ্ছে $400। তো ফার্ম টিকবে কীভাবে? আমি কারো দোষ দিব না, নীতি নির্ধারক যারা ছিলেন তারা হয়তো সম্বন্ধে জানতেন না, কিন্তু বাংলাদেশের কোকোডাইল ফার্ম নিয়ে তাদের কোনো কোনো আইডিয়াও ছিল না। তা জানতেনও না যে বাই প্রোডাক্ট বেচা যায়। যেমন মাংসের দাম $40 কেজি, সেই মাংস আমার পুঁতি ফেলছি। আমার সরকারকে বলেছি অতি সত্ত্বর যাতে এটা আমাদেরকে অবমুক্ত করে দেয়, আমাদের পারমিশন দিয়ে দেয়, তাহলে আমরা বাই প্রোডাক্ট যাতে বেচতে পারি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। বর্তমানে এই খামারে 1000-এর বেশি মাঝারি সাইজের কুমির, প্রায় 900 বাচ্চা কুমির ও রপ্তানিযোগ্য 300 কুমির সহ 2500-এর বেশি কুমির রয়েছে। খামারটি লাভজনক হলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণ পরিশোধ করাই হবে খামার পরিচালকদের প্রথম কাজ। আমরা এবার প্রায় 1000 বাচ্চা বানিয়েছি, ডিম থেকে 1000 বাচ্চা তৈরি হয়েছে। এটা দেখে মনে হয় যে রোগা পটকা, এটা বেশ স্বাস্থ্যকর, তাই না? তো এটা ইয়াং এবং স্বাস্থ্যকর। তাহলে এই যে সুযোগটা আমাদের দেশের মানুষ পাবে, আর আমাদের কুমির তো দেশ থেকে শেষ হয়ে গেছে। আমাদের এই পদ্মা নদীতে ঘড়িয়াল ছিল, যার বৈজ্ঞানিক নাম গ্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকা, এর একটু মুখ লম্বা সেটার। তাহলে আমরা এরপরে দরদ হবে, আমরা শিখব, আমাদের ছেলেমেয়েরা জানবে। জানেন আমাদের হার্টের 4টা চেম্বার, এরা রিপটাইল, এদেরও 4টা চেম্বার, কিন্তু বিবর্তনিক প্রক্রিয়া এরা অ্যাডভান্স, কিন্তু অন্য সকল রিপটাইলের 3টা চেম্বার। সুতরাং এখান থেকে এডুকেশনের অনেক কিছু আছে, ওয়াইল্ড লাইফ প্রিজার্ভ করার বিষয়ে বাচ্চারা শিখবে, আসবে, দেখবে। খামারটি প্রতিষ্ঠার পর থেকে 2010 সালে জার্মানিতে গবেষণার জন্য 67টি ফ্রোজেন কুমির সহ এ পর্যন্ত 1507টি কুমিরের চামড়া জাপানে রপ্তানি করা হয়। এর মাধ্যমে প্রায় 7 কোটি টাকা আয় করে কুমির খামারটি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।